জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। আন্দোলনে সব শহীদ পাবেন জাতীয় বীরের খেতাব। ৫ আগস্ট প্রথম জুলাই অভ্যুত্থান দিবস জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে এমন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা হয়, নির্বাচিত সরকারের মাধ্যমে সংশোধিত নতুন সংবিধানের তফসিলে সংযুক্ত হবে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে লাখো ছাত্র জনতার সামনে উন্মুক্ত আয়োজনে আন্দোলনে সমর্থন করা সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে অংশ নেন প্রধান উপদেষ্টা। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। ৫ আগস্ট বিকালে ঘড়ির কাঁটায় ৫টা পেরুলে বহুল আলোচিত এবং কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। পরে শহীদ স্মরণে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। আনুষ্ঠানিক স্মৃতিচারণ শেষে ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর শীর্ষ নেতারা। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা, নিরাপত্তা ও সমাজ সংস্কারের নতুন এই ঐক্যমত্য নীতি সংবিধানে সন্নিবেশের প্রয়োজনীয়তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবিধানের দুর্বলতায় জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। রাষ্ট্র পরিচালনা ও নাগরিকের সুবিধার্থে জুলাই সনদে আসা পরিবর্তন যোগ বিয়োগের প্রস্তাব রয়েছে সংবিধানে। জাতীয় গুরুত্বপূর্ণ এই ঘোষণা অনুসারে তুলে ধরা হবে জুলাই সনদের আগাগোড়া। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা, ঐক্যমত্য ও মতপার্থক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া ঘোষণাপত্রের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাবে রাজনৈতিক দলগুলো। তাশরিক সঞ্চয়, এসএ টিভি, ঢাকা।